জাতীয় ইস্যুতে মতপার্থক্য থাকলেও যেন মতবিভেদ না হয় সেজন্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ আর ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে চায় না। রাজধানীর একটি হোটেলে সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে হবে বলেও জানান তিনি। দেখুন আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর বনানীর একটি হোটেলে প্রথমবারের মতো গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে গণমাধ্যমের সম্পাদকরা গত ১৭ বছরে সংবাদ প্রচারের ক্ষেত্রে তাদের নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। সেদিক থেকে আমাদের মিডিয়া সংস্কৃতি কি ফ্যাসিবাদী আওয়ামী সংস্কৃতির বাইরের কোনো কিছু ছিল লম্বা সময় ধরে? ২-৪টা বিরল ব্যতিক্রম বাদে ছিল না। দুর্ভাগ্যের বিষয় হলো আজকে যারা মিডিয়ার স্টলওয়ার্টরা এখানে বসে আছেন তারা কেউ গাজী ভাইয়ের জন্য টু শব্দ উচ্চারণ করেন নাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পুরো জাতি এখন আশায় রয়েছে একটি উদারপন্থী ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আশান্বিত হয়েছে এই জন্যই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কথায় উঠে আসে দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে মতপার্থক্যের বিষয়। বলেন, দেশ গঠনে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় এক হয়ে কাজ করতে হবে রাজনৈতিক পক্ষগুলোকে। এবং আমি সেজন্য সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এবং এদেশে ২০ কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য। এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, সেটি দেশের ভিতরে হোক, সেটি দেশের বাইরে হোক। আমরা যদি এটি সক্ষম না হই এই কাজটি করতে, তাহলে আমরা ৫ই আগস্ট বলি, ৯০-এর আন্দোলন বলি, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ বলি, আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মতামত জানানোর সুযোগ ছিল। এই সময় মাননীয় শব্দে সম্বোধন না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন তারেক রহমান। আমরা সরকার গঠনে সক্ষম হলে এখানে আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন, সেটি মালিক, সম্পাদক এবং সংবাদকর্মী যতজন আছেন, আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা থাকবে, নিশ্চয়ই আপনাদের পরামর্শ থাকবে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা। বিসমিল্লাহির